হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটি পিডিয়া। ওয়ান সেকেন্ড, দিস ইজ গৌরব চক্রবর্তী। তো আজকে একটা খবর নিয়ে আমি চলে এসেছি, যেইখানে আমি বলতে পারি যে একজন ব্যক্তিকে বলা হচ্ছে সারা পৃথিবীতে কি এই ব্যক্তিটা কি পাগল হয়ে গেছে বা এর কি মাথা খারাপ হয়ে গেছে। তো আপনি ভাববেন এমন কোন ব্যক্তিকে বলা হচ্ছে যাকে সারা পৃথিবী মিলে বলবে। যদি আপনি খবরটা না পেয়ে থাকেন, তো ব্যক্তিটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, ঠিক শুনেছেন, ডোনাল্ড ট্রাম্পকে এই কথাটা বলা হচ্ছে যে কি আপনার মাথা খারাপ হয়ে গেছে, বা ইজ দিস ম্যান গন ম্যাড, এই মানুষটা কি পাগল হয়ে গেছে। তো এরম কথা কেন বলা হচ্ছে? দেখুন, এরম কথা ট্রাম্পের ক্ষেত্রে বলা হচ্ছে কারণ ট্রাম্প এমন কিছু বক্তব্য রাখছে বিগত কিছু দিনে, যেটা একটা সুস্থ মস্তিষ্কে মানুষের পক্ষে রাখাটা একটুখানি মুশকিল। তো এই কারণেই কথাটা বলা হচ্ছে। তো ট্রাম্প কী কী বলেছে সেই নিয়েই আজকের প্রতিবেদনটা। এবং এইটা কি উনি জাস্ট কোনো ইন্টেনশনালি বলছেন? ইন্টেনশনালি তো অবশ্যই বলছেন, কিন্তু ইন্টেনশনালি কেন বলছেন, অথবা আপনার এই কথাগুলোর পেছনে কারণ কি আছে, রিজনস কি আছে, সেই নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো দেখুন, এটা প্রথম একটা প্রতিবেদন, সেটা আপনি দেখতে পাবেন সিএনএনের। এখানে কি বলছে? ট্রাম্পস থ্রেটস টু গ্রিনল্যান্ড, ক্যানাডা অ্যান্ড পানামা এক্সপ্লেন এভরিথিং অ্যাবাউট আমেরিকা ফার্স্ট পলিসি। উনি কি বলেছেন? যে উনি বলছে ক্যানাডাকে আপনার আমেরিকার অংশ হয়ে যাওয়া উচিত, গ্রিনল্যান্ডকে আমাদের অংশ হয়ে যাওয়া উচিত, আপনার পানামাও আমাদের অংশ হয়ে যাওয়া উচিত, এবং উনি এটাও বলেছেন গলফ অফ মেক্সিকোর নাম পাল্টে গলফ অফ আমেরিকা রেখে দেওয়া উচিত। তো একটা ইম্পিরিয়ালিস্টিক আপনার চিন্তাধারার মানুষের এখানে কথা বলা হচ্ছে। মানে উনি বলছেন বিভিন্ন জায়গাগুলোর মধ্যে আমরা বিস্তার করে নেব। তার মধ্যে আপনার ক্যানাডা আছে, তার মধ্যে আপনার গ্রিনল্যান্ড আছে, এবং আপনার গলফ অফ মেক্সিকোর নামটাও পাল্টে দেবে। এবং তাছাড়া আপনার বিভিন্ন যে কথা উনি বলেছেন, এই জাতীয় জিনিস, পানামার ওপরেও আমরা মিলিটারি কু করে দেবো, এরকম ধরনের বিষয়পত্র উনি বলেছেন। তো আপনি দেখেন, এটা একটা খবরে বলা হচ্ছে। যদি আরেকটা খবর দেখেন আপনি এইদিকে, সেখানে কি বলছে ট্রাম্প? সেখানে ট্রাম্প বলে ইউএস টুডে, এখানে ট্রাম্প বলছে ট্রাম্পস ওয়ান্টস টু রিনেম দ্য গলফ অফ মেক্সিকো। গলফ অফ মেক্সিকোর নামটা ট্রাম্প পাল্টে দিতে চাইছে। গলফ অফ মেক্সিকো কোথায়? আমি আপনাকে দেখিয়ে দিই ম্যাপে। দেখুন, এইটা আপনার ইউএসএ, দেখতে পাচ্ছেন এখানে ইউএসএ লেখা। ইউএসএ তলার দিক থেকে যদি আসে তো এটা মেক্সিকো আসে। ঠিক আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হলো মেক্সিকো। এবং এই যে ওশেন এরিয়াটাকে বলা হয় গলফ অফ মেক্সিকো। তো মেক্সিকোর এই জায়গাটাকে, যেরকম আমার ইন্ডিয়ার আশেপাশে এরিয়াটাকে আপনার ইন্ডিয়ান ওশেন বলা হয়, তো সেরকমই এই জায়গাটাকে বলা হয় গলফ অফ মেক্সিকো। তো এই জায়গাটার নাম পাল্টে গলফ অফ আমেরিকা বা গলফ অফ ইউএসএ ট্রাম্প করতে চেয়েছে। এটা উনি একটা প্রেস কনফারেন্সে বলেছে। আচ্ছা, তারপরে বলেছে গ্রিনল্যান্ডকেও আপনার আমরা নিজেদের মধ্যে নিয়ে আসবো, ক্যানাডাকেও আমেরিকার পার্ট হয়ে যাওয়ার কথা। তো এইটা বলেছে, এবং ক্যানাডার আপনার এর ওপরে একটা অলরেডি রেসপন্স চলে এসেছে। কি? ট্রুডো মানে জাস্টিন ট্রুডো, যে আপনার ক্যানাডিয়ান পিএম। উনি কি বলেছেন এই বিষয়ে? উনি এই বিষয়ে বলেছে, নট আ স্নোবলস চান্স ইন হেল ক্যানাডা উইল জয়েন ইউএস। কি বলেছে? নট আ স্নোবলস চান্স ইন হেল ক্যানাডা উইল জয়েন ইউএস। স্নোবল মানে বরফের গোলা, সবাই জানেন। তো হেল তো অবশ্যই নরক, যেখানে আগুন থাকে। তো স্নোবলে যতটাই চান্স আপনার নরকে থাকার, অতটাই ক্যানাডার ইউএসকে জয়েন করবে এই সম্ভাবনাটা আছে। মানে অবভিয়াসলি ক্যানাডা এটা একটা হার্শ রেসপন্স দিয়েছে। ঠিক আছে, তো এবার বিষয়টা এটা আপনার ক্যানাডা, এটা ইউনাইটেড স্টেট। মানে বুঝতেই পারছেন, বর্ডার অনেকটাই শেয়ার করতে বলছে, এটাকে যেন আমেরিকার অংশ হয়ে যাওয়া উচিত। তো এটা একটা ইম্পিরিয়ালিস্টিক ভাবনা চিন্তা, যে বিভিন্ন জায়গায় বিস্তার করব আমরা, যেটাকে আপনার বিস্তারবাদ বলা হয়। যেরকম এখন রাশিয়া করছে আপনার ইউক্রেনে করছে, এবং আপনার এইদিকে চায়না সি ওই দিকটা করার চেষ্টা করছে, তাইওয়ান, হংকং এবং ভারতের এদিকেও করার চেষ্টা করছে। কিন্তু আমেরিকার মতন একটা পাওয়ারফুল দেশ, এবং তার যে আপকামিং প্রেসিডেন্ট আপনার ডোনাল্ড ট্রাম্প, তার মুখের থেকে এরকম কথা আপনার একটুখানি মানে কি বলবো, আপনার ইররেসপন্সিবলি বলা উচিত। তো এইটা এদের কাছ থেকে আসছে। তো এবার এর পেছনে কি কি কারণ হতে পারে? আচ্ছা, তারপরে বলেছে গ্রিনল্যান্ডকেও আমরা নিজেদের মধ্যে নিয়ে আসবো। ঠিক আছে, গ্রিনল্যান্ডকেও বলেছে আমরা নিজেদের মধ্যে নিয়ে আসবো। তো এরকম ধরনের কথাবার্তা আপনার ট্রাম্প বলছে।
এবং একটা প্রেস কনফারেন্সে আপনার ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্যার আপনি এই যে কথাগুলো বলছেন যে এই দেশকে নিজের মধ্যে মিলিয়ে নেব, এই দেশকে নিজের মধ্যে মিলিয়ে নেব, আপনার হলো হচ্ছে নাম চেঞ্জ করে দেবো হচ্ছে এই গলফ অফ মেক্সিকোর, পানামাতেও আমরা নিজের মধ্যে করে নেব, তো এটা কি করে করবেন আপনি? তো এটার জন্য কি আপনারা কোনো মানে পলিটিক্যাল প্রেশার দেবেন নাকি মিলিটারি ব্যবহার করবেন, তা কি করবেন? তখন ট্রাম্প বলেছে যে ইউজিং মিলিটারি অপশন আই ক্যানট রুল আউট। উনি বলেছেন মিলিটারি অপশনটাকে আমি রুল আউট করে দিতে পারবো না, এইটা উনি বলেছেন, রুল আউট করে দিতে পারবো না, এই কথাটা উনি বলেছেন। তো মানে এটা একটা ইম্পেরিয়ালিস্টিক ভাবনা চিন্তা, এবং এই ধরনের কথা আপনার যদি সি জিনপিং বলতো, আপনার হলো হচ্ছে শি জিনপিং বলতো বা পুতিন বলতো, তাহলে একটা ভাবা যেত। কারণ এই দেশগুলো আপনার চিরকালই মানে কি বলবো, একটা অথরিটেরিয়ান ভাবনা চিন্তার দেশ। রাশিয়া বলুন, আপনার চায়না বলুন, তো এই দেশগুলো চিরকাল একটা অথরিটেরিয়ান ভাবনা চিন্তা নিয়ে চলে যায়, এবং এরাই যা বলে তাই হয়। কিন্তু আমেরিকা তো একটা ডেমোক্রেসি, অ্যাটলিস্ট আমরা তো তাই মনে করি। আর আমেরিকা সব জায়গায় বলে আমরা শান্তি করব শান্তি করব। তো আমেরিকার প্রেসিডেন্ট যিনি হবেন এই 25 তারিখে, তার মুখের থেকে এরম কথা, তো এটা মানে চিন্তা করা যায় না, বা এটা একটা ডেঞ্জারাস হতে পারে। এবার কি হবে আপনি শুধু just ভাবুন, ধরুন আমেরিকা সত্যি এই ধরনের কিছু মিলিটারি পলিসি ব্যবহার করলো আপনার ক্যানাডার ওপরে, গ্রিনল্যান্ডের ওপরে, আপনার গলফ অফ মেক্সিকোর। এবার দেখুন গলফ অফ মেক্সিকো যদি নাম পাল্টাতে যায়, ওরম করে তো আর পাল্টালে হলো না। এবার যেমন ভারতে যদি আমরা ইন্ডিয়ান ওশনকে চায়না বলে কালকে থেকে এটা চাইনিজ ওশন, তা আমরা থরি না মেনে নেবো? আমরা তো বলবো না আমরা ইন্ডিয়ান ওশন। ইন্ডিয়া চায়নার মধ্যে যথেষ্ট পাওয়ার আছে, তো একটা পাওয়ার টেসল হতে পারে। কিন্তু মেক্সিকো আপনার উইক দেশ, আমেরিকা পাওয়ারফুল দেশ। যদি এই জায়গাটাকে কবজা করে নেয় কোচিভাবে মিলিটারি দিয়ে আমেরিকা, এবং বলে আমরা এর মধ্যে থেকে যেতে দেবো না মেক্সিকোকে, আমরা এখানে পোল বসিয়ে দেবো, এখান থেকে কিছু যেতে হলে আমাদেরকে ট্যাক্স দিতে হবে, সেক্ষেত্রে মেক্সিকো কিন্তু পারবে না। এটা একটা ইম্পেরিয়ালিস্টিক ভাবনা চিন্তা হবে। এদিকে তারপরে চায়না বলবে তাহলে আমরাও অন্যদিকে অ্যাটাক করবো, আমরা তাইওয়ানকে নিজের মধ্যে মিলিয়ে নিতে পারবো। রাশিয়াও বলবো তাহলে আমাদের কি আটকায়, আমরাও করবো। তো যদি এটা সত্যি করে, এবার বিষয়টা হলো হচ্ছে এটা কি আমেরিকা করবে? দেখুন আমি যেটা আমার পার্সোনাল অ্যানালিস, সেটা হলো হচ্ছে প্রথম কথা হলো হচ্ছে এটা অন্য কোনো প্রেসিডেন্ট যদি হতো, সাপোজ আপনার, আমার মত এটা কিন্তু আমি সম্পূর্ণ আমার মতে বলছি, যদি অন্য কোনো প্রেসিডেন্ট হতো, যেরকম ধরুন জো বাইডেনই ছিল, যদি উনিও হতেন আমি বলতাম যে হয়তো এটা উনি করতে পারেন। যদি জো বাইডেনও হতো এটা উনি করতে পারেন। ট্রাম্প এটা করবে, আপনার হলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে এরকম কিছু করবে আমার মনে হয় না। প্রথম কারণ হচ্ছে ট্রাম্প হলো হচ্ছে একজন বিজনেসম্যান, ঠিক আছে? ট্রাম্প হলো বিজনেসম্যান, এবং আপনি জানেন ওনার সাথে এলন মাস্কের এখন সম্পর্ক যথেষ্ট ভালো আছে। একটা বিজনেসে ওয়ার কতটা ডেঞ্জারাস হতে পারে, উনিও জায়গাটা যদি কবজা করেও নেয় মিলিটারি দিয়ে বিভিন্ন পদ্ধতিতে, এতে লাভ কি হবে? আদৌ হবে না, ক্ষতি হবে। তো এটা ট্রাম্প কেন করছে? বিজনেসম্যান, এলন মাস্কের সঙ্গে সম্পর্ক ভালো হয়েছে, তো এখন সবাই বলছে এলন মাস্ক হলো হচ্ছে আপনার হলো হচ্ছে আনঅফিসিয়াল ইউএসের প্রেসিডেন্ট। তো এরকম পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প কেন আপনার এরকম করছে? এর পেছনে আমার যতদূর মনে হয় মার্কেট ইনফ্লুয়েন্স। হ্যাঁ ঠিক শুনেছেন, মার্কেট ইনফ্লুয়েন্স। তো কি মার্কেট ইনফ্লুয়েন্স করতে চাইছে আপনার? দেখুন আপনারা অবশ্যই দেখছেন যে স্টক মার্কেট এখন কিন্তু খুব নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে? স্টক মার্কেট এখন নিচের দিকে যাচ্ছে, শেয়ার মার্কেটের অবস্থা আপনি দেখুন। এতে লাভ কি হয়? একটা যদি প্রেসিডেন্ট, এরকম পাওয়ারফুল প্রেসিডেন্ট যদি বলে যে একটা পাওয়ারফুল দেশের প্রেসিডেন্ট যদি বলে যে আমি এরম করে দেবো ওরম করে দেবো, মার্কেটে একটা আপনার সেন্টিমেন্টস কাজ করে। যদি ওয়ার সিচুয়েশন আছে, মার্কেট কিন্তু আপনার নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে শর্ট সেলিং, হ্যাঁ শর্ট সেলিং একটা খুব প্রফিটেবল হয়ে যায় বিভিন্ন কোম্পানির জন্য। এটা হলো একটা কারণ। দুই, যদি সত্যি এরকম কাজ করে তাহলে সেক্ষেত্রে আপনার অস্ত্রশস্ত্রের কারখানাগুলো কিন্তু খুব লাভবান হবে। যদি ওয়ারে সত্যি যায়, যদি সত্যি বলছি যদি যায়, সেক্ষেত্রে আপনার হলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং অফ ওয়েপেন্স আপনার একটা বড় মার্কেট, যেখানে সবার ওয়েপেন ডিলিং চলতে থাকে। এদের মধ্যে যে যত যুদ্ধ চলবে তত ওয়েপেন আসতে থাকবে, এবং সরকারি ফান্ডের মাধ্যমে সেই ওয়েপেন্সগুলো আবার রিসার্কুলেট হতে থাকে। এইটাই হলো সিস্টেম। সারা পৃথিবীতে যুদ্ধ থামে না কেন? এই ওয়েপেন সার্কুলেশনের জন্যই। যত যুদ্ধ হবে তত ওয়েপেন্স কোম্পানিজগুলো আপনার হলো প্রফিটেবল হয়। তো এইটাই সত্যি। তো এটা হয়তো ট্রাম্প করাতে চাইছে যে নিজে যত আপনার ওয়েপেন্স কোম্পানিজগুলো আছে তাদেরকে আপনার হলো হচ্ছে ট্রাম্প কিছু প্রফিট পাইয়ে যেতে চায়, সেই কারণে যুদ্ধ খেলা তো না এদের জন্য খেলা, কিন্তু নিরীহ লোকেদের জন্য তো মৃত্যু। তো এটা একটা কারণ হতে পারে।
আর বিশেষ কোনো কারণ হতে পারে না, অথবা পাওয়ারে আসছে। আর থার্ড কারণ যেটা হতে পারে সেটা হলো হচ্ছে পাওয়ারে আসছে জো বাইডেনকে আর কে উইক প্রেসিডেন্ট প্রমাণ করার জন্য এইটা বলতে হয়, বলে দিচ্ছে ইন ফিউচার এর ওপরে কোনো অ্যাক্ট করবে না। জাস্ট মিডিয়া অ্যাটেনশনটা এতদিন জো বাইডেনের ওপর ছিল। দেখুন জো বাইডেন যাওয়ার আগে অনেক কিছু করে দেবে, জো বাইডেন যাওয়ার আগে অনেক কিছু করে দেবে, এই যে মিডিয়া অ্যাটেনশনটা ছিল, এই মিডিয়া অ্যাটেনশনটা কিন্তু এখন জো বাইডেনের থেকে শিফট হয়ে আপনার হলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দিকে কিন্তু চলে গেছে ওনার এই কথাটার পরে। আমার মনে হচ্ছে থার্ড অপশনটা সব থেকে মেন কারণ যেটা উনি করেছেন মিডিয়া অ্যাটেনশন পাওয়ার জন্য। উনি এটা বলার পরে কিন্তু মিডিয়া অ্যাটেনশন টোটাল ওনার দিকে চলে গেছে। অবভিয়াসলি কিছুদিন পর ওনার দিকেই হতো, বাট লোকে এতদিন এই মিডিয়া অ্যাটেনশনটা নিয়েই ছিল, ভাবছিল যে জো বাইডেন যাওয়ার আগে কী করবে, মিডিয়া অ্যাটেনশন কিন্তু এখন সম্পূর্ণ আপনার হলো জো বাইডেন থেকে আপনার হলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দিকে চলে গেছে। তো এইটাতে কিন্তু উনি, যদি এটা কারণ হয়ে থাকে, উনি কিন্তু সাকসেসফুল হয়েছে। তো এই তিনটে কারণের মধ্যে যেমন একটা কারণ হচ্ছে, দ্বিতীয় কারণটা আমার মনে হচ্ছে না হবে, যেটা আপনার হলো, যেটা বললাম হচ্ছে ওয়েপেন ডিলিং করে আপনার প্রফিট করা, সেটা পাওয়ারে এসেই এখন করবে আমার মনে হয় না। ক্যানাডার মতন দেশের সাথে গ্রিনল্যান্ড, গালফ অফ মেক্সিকোর নাম পাল্টে দেওয়া, আমার মনে হয় না এগুলো করবে। আমার মনে হয় থার্ড রিজনটাই হবে আপনার হলো হচ্ছে রিজনটাই হবে, সেটা হলো হচ্ছে মিডিয়া অ্যাটেনশন পাওয়ার জন্য। তো এই ছিল টোটাল প্রতিবেদন। এটা শুনে অনেকে বলছে দ্যাট ইজ দিস ম্যান গন ম্যাড। আমার মনে হয় না। ডোনাল্ড ট্রাম্প বিশাল বড় বিজনেসম্যান, এবং এলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্পের মতন বিজনেসম্যানরা সবসময় বিজনেসের কথাই ভাবতে থাকে, নিজের প্রফিটের কথা, মিডিয়া অ্যাটেনশন পাওয়ার কথা। তো ওনারা এরকম করবে আমার মনে হয় না। তো এই ছিল প্রতিবেদন একটা। সো এই ধরনের ইন্টারেস্টেড ভিডিও পাওয়ার জন্য প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দিস ইজ গৌরব চক্রবর্তী অ্যান্ড সাইনিং অফ।